Hello students, welcome to our channel Molecules and Molecular Biology. এই চ্যানেলে আমরা কেমিস্ট্রি এবং বায়োলজির বিভিন্ন টপিক সম্পর্কে ডিসকাস করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আমাদের আজকের টপিক ক্রেব সাইকেল, দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ মেটাবলিজম, পার্টিকুলারলি গ্লুকোজ অক্সিডেশন। সো আমরা আমাদের আজকের টপিক স্টার্ট করছি। সো ক্রেব সাইকেলে যাওয়ার আগে আমরা গ্লুকোজ অক্সিডেশনের প্রথম পার্ট আগে একবার দেখে নেব, তাহলে আমাদের পুরো ভিডিওটা বুঝতে সুবিধা হবে। গ্লুকোজ অক্সিডেশনের প্রথম পার্ট হলো গ্লাইকোলাইসিস, যেখানে গ্লুকোজ অক্সিডাইজড হয় টু প্রডিউস পাইরুভিক অ্যাসিড। গ্লাইকোলাইসিস হলো গ্লুকোজ মেটাবলিজমের প্রথম স্টেপ, যেটা সাইটোসলে সম্পন্ন হয় এবং এই স্টেপে গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। এর পরের স্টেপ হয় পাইরুভিক অ্যাসিড অক্সিডেশন, ইন হুইচ পাইরুভিক অ্যাসিড ইজ কনভার্টেড টু অ্যাসিটাইল কোয়ে। এই স্টেপটাকে পার্টিকুলারলি বলা হয় অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, কারণ তোমরা দেখতে পাচ্ছ এই স্টেপে পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়েতে কনভার্টেড হওয়ার সময় CO2 রিলিজ করে, তাই এই স্টেপ হলো একটি ডিকার্বক্সিলেশন স্টেপ। এবং এই স্টেপে যে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় সেই অ্যাসিটাইল কোয়ে ক্রেব সাইকেলে পার্টিসিপেট করে, যেখানে অ্যাসিটাইল কোয়ে বিভিন্ন জৈব অ্যাসিড তৈরির মাধ্যমে একটি চক্র সম্পন্ন করে এবং আলটিমেটলি অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয়। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পুনরায় অ্যাসিটাইল কোয়ের সঙ্গে বিক্রিয়ায় আবার নতুন একটি ক্রেব সাইকেল উৎপন্ন করে। এইভাবে একটি চক্রাকারে পুরো বিক্রিয়াটি চলতে থাকে বলে এই সাইকেলকে ক্রেব সাইকেল বলা হয় বা সাইকেল কথাটি ব্যবহৃত হয়। সো আমরা প্রথমে জেনে নেব ক্রেব সাইকেল অ্যাকচুয়ালি কী। ক্রেব সাইকেল is a series of chemical reactions used by all aerobic organisms to release stored energy through the oxidation of acetyl-CoA derived from carbohydrates, fat and proteins into adenosine triphosphate or ATP and carbon dioxide. It is also known as tricarboxylic acid cycle or TCA cycle or citric acid cycle because the first stable compound in the cycle after accepting acetyl-CoA is citric acid, which is a tricarboxylic acid. এর আগের স্লাইডে আমরা যে ব্রিফ একটা সাইকেল দেখেছিলাম, সেখানে তোমরা দেখেছিলে যে ক্রেব সাইকেলের, আমি তোমাদের সুবিধার জন্য আরেকবার দেখাচ্ছি, সেখানে তোমরা দেখেছিলে যে অ্যাসিটাইল কোয়ে থেকে যখন ক্রেব সাইকেল শুরু হচ্ছে তখন প্রথম উৎপন্ন প্রোডাক্ট হিসেবে 6 কার্বন, অ্যাকচুয়ালি 2 অণু সাইট্রিক অ্যাসিড তৈরি হয়, এই জন্য 6 কার্বন কম্পাউন্ড বলা হয়েছে। বেসিক্যালি এটা 3 কার্বন কম্পাউন্ড সাইট্রিক অ্যাসিড। তো সাইট্রিক অ্যাসিড ক্রেব সাইকেলে উৎপন্ন প্রথম প্রোডাক্ট বা প্রথম স্থায়ী প্রোডাক্ট। তো সাইট্রিক অ্যাসিড যেহেতু একটি ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, সেজন্য ক্রেব সাইকেলের অপর নাম tricarboxylic acid cycle. It is named as Krebs cycle because the cycle was discovered by a German-born British biochemist Hans Krebs, who received the Nobel Prize in 1953. So, জার্মান বিজ্ঞানী হ্যান্স ক্রেবসের নামানুসারে এই সাইকেলের নাম ক্রেবস সাইকেল, যিনি এটি আবিষ্কার করেছিলেন। The cycle provides precursors of certain amino acids and some reducing molecules like NADH, FADH2, which are used in many biochemical pathways. কোন স্টেপে NADH এবং কোন স্টেপে FADH2 অথবা কোন স্টেপে ATP বা GTP তৈরি হয় তা আমরা একটু পরেই আলোচনা করব, যখন আমরা সাইকেলটা নিয়ে বিশদে ডিসকাস করব। Its central importance to many biochemical pathways suggests that it was one of the earliest established components of cellular metabolism and may have originated abiogenically. Even though it is branded as a cycle, it is not necessary for metabolites to follow only one specific route. At least 3 segments of the citric acid cycle have been recognized. সো এবার আমরা আলোচনা করব সাইট অফ অকারেন্স বা ক্রেব সাইকেল কোষের কোথায় সম্পন্ন হয়। In eukaryotic cell, the cycle operates in the mitochondrial matrix. The proton gradient for ATP production occurs across the inner mitochondrial membrane. So, eukaryotic cell-এ mainly mitochondrial matrix-এ ক্রেব সাইকেল উৎপন্ন হয় এবং ক্রেব সাইকেলের জন্য যে প্রয়োজনীয় প্রোটন গ্রেডিয়েন্ট বা ক্রেব সাইকেলের পরবর্তী স্টেপ যে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, সেটা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের থ্রু দিয়ে
সম্পন্ন হয়। প্রোক্যারিওটিক সেলে মাইটোকন্ড্রিয়া থাকে না, তাই প্রোক্যারিওটিক সেলে ক্রেবস সাইকেল সম্পন্ন হয় সাইটোসলে। অ্যান্ড প্রোটন গ্রেডিয়েন্টের যে পার্টটা নেসেসারি ফর এটিপি প্রোডাকশন সেটি প্লাজমা মেমব্রেন অথবা কোষ পর্দার মাধ্যমে সম্পন্ন হয়। এরপরে আমরা ক্রেবস সাইকেলের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আলোচনা করে নেব, যাতে তোমাদের পরবর্তীতে ক্রেবস সাইকেল বুঝতে সুবিধা হয়। সো গ্লাইকোলাইসিস হচ্ছে গ্লুকোজ অক্সিডেশনের বা গ্লুকোজ মেটাবলিজমের প্রথম পার্ট, যেটা অলসো ফার্স্ট স্টেপ অফ সেলুলার রেসপিরেশন। সো গ্লাইকোলাইসিস is the first step of cellular respiration, where a 6-carbon compound glucose is broken down into 2 3-carbon compounds pyruvate or pyruvic acid. Then এরপরে স্টেপ হলো pyruvic acid oxidation, যেখানে pyruvic acid oxidatively decarboxylated হয় to produce acetyl-CoA. So in the next step, pyruvate is oxidatively decarboxylated in the mitochondrial matrix in case of eukaryotes and in the cytosol in case of prokaryotes to produce acetyl-CoA by highly organized multi-enzyme pyruvate dehydrogenase complex. This reaction is highly exergonic and essentially irreversible in vivo. This acetyl-CoA molecule acts as the starting point of the Krebs cycle. So তোমরা এখানে দেখতে পাচ্ছ কিভাবে গ্লুকোজ থেকে আলটিমেটলি পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। গ্লুকোজ থেকে তৈরি হয় ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, যেটা গ্লাইকোলাইসিসেরই একটা স্টেপ। এরপরে গ্লাইকোলাইসিসেরই নেক্সট স্টেপে এই ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট ডিভাইডেড হয় টু প্রডিউস 2 কম্পাউন্ডস গ্লিসারালডিহাইড 3-ফসফেট অ্যান্ড ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এই গ্লিসারালডিহাইড 3-ফসফেট এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট আইসোমারেজ এনজাইম দিয়ে ইচ আদারের সঙ্গে একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করে এবং আলটিমেটলি এরা তৈরি করে পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট। এরপরে এই পাইরুভেট সাইটোসল থেকে ট্রান্সপোর্ট প্রোটিনের মাধ্যমে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে এন্টার করে ইন কেস অফ প্রোক্যারিওটস, অ্যান্ড মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে গিয়ে পাইরুভেট অক্সিডেটিভলি ডিকার্বক্সিলেটেড হয় টু প্রডিউস অ্যাসিটাইল-CoA। যেহেতু পাইরুভেট ইটসেলফ অক্সিডাইজড হয় টু অ্যাসিটাইল-CoA, এর সঙ্গে সঙ্গে NAD+ রিডিউসড হয় টু প্রডিউস NADH+H+, অ্যান্ড একটি কোএনজাইম এই বিক্রিয়ায় প্রবেশ করে পাইরুভেট থেকে অ্যাসিটাইল-CoA তৈরির জন্য এবং CO2 রিলিজ করে। আগেই আমরা বলেছি যেহেতু এই বিক্রিয়ায় CO2 রিলিজ করে, তাই এটি একটি ডিকার্বক্সিলেশন রিয়াকশন। এইভাবে যে অ্যাসিটাইল-CoA উৎপন্ন হয় সেটাই আলটিমেটলি ক্রেবস সাইকেলে পার্টিসিপেট করে। সো এবার আমরা ক্রেবস সাইকেলের একটা ওভারভিউ দেখে নেব। দ্য সাইট্রিক অ্যাসিড সাইকেল or Krebs cycle is the central metabolic hub of the cell. It is the gateway to the aerobic metabolism of any molecule that can be transformed into an acetyl group or dicarboxylic acid. Through catabolism of sugars, fats and proteins, the 2-carbon organic product acetyl-CoA, a form of acetate, is produced which enters the citric acid cycle. The reactions of the cycle also converts 3 equivalents of NAD+ or nicotinamide adenine dinucleotide into 3 equivalents of reduced NAD+ or NADH, 1 equivalent of flavin adenine dinucleotide or FAD into 1 equivalent of FADH2, and 1 equivalent each of GDP and PI into 1 equivalent of guanosine triphosphate or GTP. In case of plant cell, GTP is not produced but ATP is produced instead of GTP. The NADH and FADH2 generated by the citric acid cycle are in turn used by the oxidative phosphorylation pathway to generate energy-rich ATP. For each acetyl group entering the cycle as acetyl-CoA, 2 molecules of CO2 are produced. সো এখানে আমরা এবার গোটা সাইকেলটা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই জেনেছি যে অ্যাসিটাইল-CoA হলো ক্রেবস সাইকেলের স্টার্টিং মেটেরিয়াল, যেটা পাইরুভেট অক্সিডেশনের মাধ্যমে তৈরি হয়। এই অ্যাসিটাইল-CoA প্রথমেই সাইট্রেট সিনথেস এনজাইমের সাহায্যে CoA বার করে দিয়ে তৈরি করে সাইট্রেট। সো সাইট্রেট হলো একটা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, যেটা TCA সাইকেলে
প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ বা প্রথম স্টেবল প্রোডাক্ট, তাই এর নামানুসারেই একে টিসিএ সাইকেল বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেলও বলা হয়। এরপর সাইট্রেট অ্যাকোনিটেজ এনজাইম দ্বারা তৈরি করে সিস অ্যাকোনিটেট একটি এবং একটি H2O এই বিক্রিয়ার মাধ্যমে রিলিজড হয়। ইন দ্য নেক্সট স্টেপ সেই H2O আবার এই বিক্রিয়া এন্টার করে এবং ইন প্রেজেন্স অফ দ্য সেম এনজাইম অ্যাকোনিটেজ citrate is converted to isocitrate. In the next step, isocitrate is converted to alpha ketoglutarate by the enzyme isocitrate dehydrogenase. It is also a oxidative decarboxylation in which a molecule of CO2 is released, and in the same step NAD plus is reduced to NADH. In the next step, alpha ketoglutarate is oxidatively decarboxylated to succinyl-CoA by the enzyme alpha ketoglutarate dehydrogenase. As it is a decarboxylation reaction, a molecule of CO2 is released further in this reaction and a molecule of NAD plus is reduced to NADH in this reaction further. এবং এই রিয়াকশানে একটি কোয়ে এসএইচও এন্টার করে আলফা কিটোগ্লুটারেট থেকে সাকসিনিল কোয়ে প্রোডাকশনের জন্য। ইন দ্য নেক্সট স্টেপ সাকসিনিল কোয়ে ইজ কনভার্টেড টু সাকসিনেট বাই দ্য এনজাইম সাকসিনিল কোয়ে সিনথেটিস। ইন দিস স্টেপ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ ইন দ্য অফ দ্য টিসিএ সাইকেল বিকজ দিস ইজ দ্য স্টেপ অফ সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এই স্টেপে জিডিপি ডিরেক্টলি জিটিপি উৎপন্ন করে। In case of animal cells and in case of plant cells, ADP is directly converted to ATP through this step. যেহেতু এই স্টেটে ডিরেক্টলি এটিপি বা জিটিপি অর্থাৎ এনার্জি ইকুইভ্যালেন্টস তৈরি হয়, তাই এই স্টেপের আরেকটা নাম সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এই স্টেপটি টিসিএ সাইকেলের একমাত্র স্টেপ যেটি সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। In the next step, succinate is converted to fumarate by the enzyme succinate dehydrogenase, and in the same step FAD is reduced to FADH2. In the next step fumarate is converted to malate by the enzyme fumarase. It is basically a hydration reaction where a molecule of H2O is added to the reaction and fumarate is converted to L-malate. In the next step or in the last step of the cycle, L-malate is converted to oxaloacetate by the enzyme malate dehydrogenase. It is also an oxidative step in which malate is oxidized to oxaloacetate, and in the same reaction NAD plus is reduced to NADH. So এরপরে oxaloacetate further one molecule of acetyl CoA সঙ্গে যুক্ত হয় এবং সাইট্রেট সিনথেজ এনজাইমের দ্বারা পুনরায় একটি সাইট্রেট তৈরি করে। সো এইভাবে এই চক্রটি সম্পন্ন হতে থাকে। সো এবারে আমরা এই টিসিএ সাইকেলের স্টেপগুলো নিয়ে একটু বিশদে আলোচনা করব। দ্য সাইকেল বিগিনস উইথ দ্য কন্ডেনসেশন অফ অ্যান oxaloacetate in which there are 4 carbons present, and the acetyl group of acetyl CoA oxaloacetate reacts with acetyl CoA and water to citrate and coenzyme A. This step is catalyzed by the enzyme citrate synthase. In the next step, an isomerization reaction occurs in which water is first removed and then added back, moves the hydroxyl group from one carbon atom to its neighbor and ultimately produces isocitrate. This step is catalyzed by aconitase. This is the next step of the TCA cycle. In the next step, isocitrate is oxidized and decarboxylated to alpha ketoglutarate by isocitrate dehydrogenase. A second oxidative decarboxylation reaction results in the formation of succinyl CoA from alpha ketoglutarate. Alpha ketoglutarate dehydrogenase catalyzes this step and produces NADH, CO2 and a high energy thioester bond to coenzyme A. In the next step, the cleavage of the thioester bond of succinyl CoA is coupled with the phosphorylation of an ADP in case of plant cell
or a GDP in case of animal cell, and succinate is produced. This step is catalyzed by succinyl-CoA synthetase. This step is called substrate level phosphorylation. This is the only step in this cycle that directly yields a compound with high phosphoryl transfer potential through a substrate level phosphorylation. In this step, ATP is produced directly in the reaction in case of plant cell, and in case of animal cell, instead of ATP, GTP is produced. In the third oxidation step in the cycle, FAD removes 2 hydrogen atoms from succinate to produce FADH2 and fumarate by the catalysis of the enzyme succinate dehydrogenase. The addition of water to fumarate places a hydroxyl group next to a carbonyl carbon to produce malate by the enzyme fumarase. In the last oxidation step of the cycle, the carbon carrying the hydroxyl group is converted to a carbonyl group, regenerating the oxaloacetate needed for step 1. NAD plus linked malate dehydrogenase catalyzes the oxidation of malate to oxaloacetate. So, the net overall reaction of the cycle is like that: acetyl-CoA plus 3 NAD plus FAD plus GDP or ADP plus 3H2O to 2 CO2 plus 3 NADH plus FADH2 plus GTP or ATP plus H2O. This is the net reaction of the Krebs cycle. So now we will discuss about the energetics of the TCA cycle. In one TCA cycle, 3 molecules of NADH, 1 molecule of FADH2 and 1 molecule of GTP is produced. NADH and FADH2 enter into electron transport chain where they are oxidized and subsequently produce a proton gradient. আমরা আগেই ডিসকাস করেছি এই প্রোটন গ্রেডিয়েন্ট অপারেটেড হয় থ্রু ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ইন কেস অফ ইউক্যারিওটিক সেল অ্যান্ড থ্রু প্লাজমা মেমব্রেন ইন কেস অফ প্রোক্যারিওটিক সেল. The proton gradient is utilized to synthesize ATP from ADP and PR. So এবারে আমরা এই রিঅ্যাকশনের এনার্জেটিক সম্পর্কে ডিটেলে আলোচনা করব এবং জানতে পারবো আলটিমেটলি ফ্রম অক্সিডেশন অফ 1 মলিকিউল অফ গ্লুকোজ কতগুলো ATP মলিকিউল আমরা পেতে পারি. সো ক্রেবস সাইকেলের বিভিন্ন স্টেপে কি কি রিডিউসিং ইকুইভ্যালেন্টস তৈরি হয় এবং তার ভিত্তিতে কতগুলি এটিপি জেনারেটেড হয় বা তারা ইকুইভ্যালেন্ট টু হাউ মেনি মলিকিউলস অফ এটিপি তা নিয়ে আমরা এখন আলোচনা করব. ক্রেবস সাইকেলের স্টেপ যেখানে আইসোসাইট্রেট থেকে আলফা কিটোগ্লুটারেট তৈরি হয় সেখানে এক অণু NADH উৎপন্ন হয়. এটা আমরা আগেই দেখেছি যখন আমরা সাইকেল নিয়ে ডিসকাস করছিলাম. অ্যান্ড 1 molecule of NADH equivalents to 2.5 molecules of ATP. In the next step যেখানে আলফা কিটোগ্লুটারেট থেকে সাকসিনিল-CoA তৈরি হয় সেখানেও 1 molecule of NADH জেনারেটেড হয়. সো আমরা বলতে পারি 2.5 ATP molecules generated হয় বিকজ 1 molecule of NADH equivalents to 2.5 molecules of ATP. নেক্সট স্টেপ যে স্টেপটা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন বলে বেশি পরিচিত, যেখানে সাকসিনিল-CoA থেকে সাকসিনেট তৈরি হয় সেখানে ডিরেক্টলি 1 molecule of ATP or 1 molecule of GTP produced. ATP and GTP are energetically equivalent. এর পরের স্টেপে যেখানে সাকসিনেট থেকে ফিউমারেট তৈরি হয় সেখানে 1 molecule of FADH2 জেনারেটেড হয়. 1 molecule of FADH2 equivalents to 1.5 molecules of ATP. And last oxidation step of the Krebs cycle যেখানে ম্যালেট থেকে অক্সালোঅ্যাসিটেট কনভার্টেড হয় সেখানেও 1 molecule of NADH জেনারেটেড হয়. অ্যান্ড আমি আগেই বলেছি 1 molecule of NADH equivalents to 2.5 molecules of ATP. সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা Krebs সাইকেলের মাধ্যমে টোটাল 2.5 প্লাস 2.5 প্লাস 1 প্লাস 1.5 প্লাস 2.5 or total 10 molecules of ATP can be generated. So total ATP produced after complete oxidation of 1 molecule of glucose we can calculate it easily. গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়, যেটা আমরা অবশ্যই অন্য ভিডিওতে আলোচনা করব ভবিষ্যতে তোমরা যদি চাও তাহলে, সেখানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় টোটাল 7টা এটিপি মলিকিউল জেনারেটেড হয় যেখানে গ্লুকোজ থেকে এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভেট উৎপন্ন হয়. ইন দ্য নেক্সট স্টেপ বা পাইরুভেট অক্সিডেশন স্টেপ যেটা, সেখানে
যেখানে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় সেখানে টোটাল 2টো NADH জেনারেটেড হয়, যেটা আমরা এই ভিডিওর একদম শুরুতেই দেখেছি। সো 2টি NADH ইকুইভ্যালেন্স টু 2.5 into 2 or 5 molecules of ATP, অ্যান্ড আমরা আগেই দেখলাম যে TCA সাইকেলে 10টা মলিকিউল জেনারেটেড হয় এবং এক অণু গ্লুকোজ থেকে 2টো TCA সাইকেল জেনারেটেড হতে পারে, অর্থাৎ টোটাল 20 molecules of ATP প্রডিউসড হয়। সো আমরা ইন টোটাল বলতে পারি যে আফটার কমপ্লিট অক্সিডেশন অফ 1 molecule of গ্লুকোজ টোটাল আমরা 7 + 5 + 20 or 32 molecules of ATP পেতে পারি। Now we will discuss the regulation of the cycle. TCA cycle is regulated at its 3 strongly exergonic steps catalyzed by enzymes citrate synthase, isocitrate dehydrogenase and alpha ketoglutarate dehydrogenase. This cycle can be limited by the availability of citrate synthase substrate, acetyl-CoA and oxaloacetate. Citrate has a feedback inhibition as it inhibits phosphofructokinase. It prevents a constant high rate of glycolysis when there is an accumulation of citrate. Calcium is also used as a regulator in the citric acid cycle. It activates pyruvate dehydrogenase phosphatase, which in turn activates a pyruvate dehydrogenase complex. Calcium also activates isocitrate dehydrogenase and alpha ketoglutarate dehydrogenase. Now we will discuss the inhibitors of the cycle. Aconitase, which is a non-heme iron protein converting citrate to isocitrate, is the target site for the toxic compound fluoroacetate. Fluoroacetate is generally used as a pesticide. So, fluoroacetate is a potent inhibitor of the TCA cycle. Succinate dehydrogenase converting succinate to fumarate is strongly inhibited by malonate. Malonate is a structural analog of succinate. It is a classic example of competitive inhibition. So, the competitive inhibitor malonate can inhibit TCA cycle. So now আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে আমরা আলোচনা করব about the consequences of the citric acid cycle and its importance. Citric acid cycle is a key metabolic pathway that connects carbohydrate, fat and protein metabolism. The reactions of the cycle are carried out by 8 enzymes that completely oxidize acetate, a 2-carbon molecule, in the form of acetyl-CoA into 2 molecules each of carbon dioxide and water. Because this citric acid cycle is involved in both catabolic and anabolic processes, it is known as an amphibolic pathway. It is believed that components of the citric acid cycle were derived from anaerobic bacteria and that the TCA cycle itself may have evolved more than once. Theoretically, several alternatives to the TCA cycle can exist. However, the TCA cycle appears to be the most efficient. If several TCA alternatives have evolved independently, they all appear to have converged to the TCA cycle. So, thank you for watching. You may suggest more topics যেগুলো তোমরা ভবিষ্যতে আমাদের কাছ থেকে শুনতে চাও, বুঝতে চাও। And thank you for watching. Like, share and subscribe our channel. And কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, and তোমরা ফার্দার আমাদের কাছ থেকে কোন কোন টপিক সম্পর্কে জানতে চাও। See you soon in the next videos. Thank you very much.